সিন্ডিকেটের কবলে এখন গোটা বাংলাদেশ। আবার গরম আলুর বাজার ৬০ টাকা তার কেজি। আমরা গরিব বেঁচে আছি খেয়ে ভত্তা ভাজি। মনেতে চাই অনেক কিছু ভালো মন্দ খেতে, সাহস পাই না মাছ বাজারে দামের ভয়ে যেতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমানে দ্রব্যমূল্যের যে দাম, তো এই যে মানুষ বাজারে এসে হিমশিম খেয়ে যায় বাজার করতে। দর্শক, আজ এমন একজন মানুষকে পাশে পেয়েছি। বর্তমানে আলুর কেজি ৬০ টাকা। সেই আলুকে নিয়ে খুব সুন্দর করে একটি এই ভাইজান। তো আমরা সরাসরি ভাইজানের একটু পরিচয় জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রেখেছে। আপনাকে আমরা সবসময় দেখি লোকাল বাসে আপনি বই বিক্রি করছেন, কিন্তু আজকে কেন আলুর বাজারে? কারণ আজকে আলুর বাজারে এই জন্য, দেখেন আলু, কি বলবো দুঃখের কথা, যে আলু এই যে দেখতে পাচ্ছেন, আলু আমাদের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে যারা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, আমরা খুঁজি একটু আলু ভর্তা, একটু ডাল। কারণ এত কিছু মনে সবসময় চায়, ভালো মন্দ সবারই খেতে মন চায়, কিন্তু অর্থনৈতিক যে অবস্থা, বাজার যে অবস্থা, আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্য নাই। তো এজন্য মনের দুঃখে এই আলু নিয়ে আজকে আমার লেখা কবিতা, আবার গরম আলুর বাজার। আবার গরম আলুর বাজার। আচ্ছা, তাহলে শুরু করেন আপনার কবিতাটি। প্রিয় বন্ধুরা, তাহলে আসুন, সবই শুনলেন, দেরি না করে এবার শুরু করছি। আবার গরম আলুর বাজার। আবার গরম আলুর বাজার ৬০ টাকা তার কেজি। আমরা গরিব বেঁচে আছি খেয়ে ভত্তা ভাজি। মনেতে চাই অনেক কিছু ভালো মন্দ খেতে, সাহস পাই না মাছ বাজারে দামের ভয়ে যেতে। আয় হয় না ৫০০ টাকা, মানুষ ৮ জন, নুন আনতে পান্থা শেষ পাই না কারোর মন। ছোট ছোট ছেলে মেয়ে না বুঝে ধরে কত বায়না, দীর্ঘশ্বাস বুকে চেপে বলি বাবা, আমরা হলাম গরিব মানুষ, এসব কিছু খায় না। ভুলে গেছি গরুর গোস্ত, না মানি না মুখে, ওইসব এখন ধনির পণ্য, ওরা খেয়ে থাক না বেঁচে সুখে। বলবো শুনবে ইলিশ মাছ, রূপকথার এক গল্প, সেই যে কবে খেয়েছিলাম, দাম ছিল তখন অল্প। এসব কথা ভাবতে গেলে কষ্টের নাই শেষ, সিন্ডিকেটের কবলে এখন গোটা বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট, শুনতে শুনতে এই শব্দ আমাদের কান হয়ে গেছে তব্ধ। এখন শুনতে লাগে না আর ভালো, কি করব এটা আপনারাই বলো। প্রিয় বন্ধুরা, আমরা চাই এর প্রতিকার। আমরা সাধারণ মানুষ, একটু স্বস্তিতে বাঁচতে চাই। দুমুঠো ডাল ভাত, আলু ভর্তা, এটাও আমার কাছ থেকে কেড়ে নিবেন না, আমাদের কাছ থেকে কেড়ে নিবেন না। দেখুন না, আমাদের আয় হয় না ৫০০ টাকা, কিন্তু বাজারে গেলে দ্রব্যমূল্য এত ঊর্ধ্বগতি, আমরা আর পারছি না। দেওয়ালে পিঠ থেকে গেছে। আপনারা একটু এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, তাহলে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো। আর আমি ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো, প্রিয় বন্ধুরা, সিন্ডিকেট করে আপনারা যে কষ্ট মানুষকে দিচ্ছেন, একটা কথা মনে রাখবেন, জমিনে যত বড় বাদশাহী হন না কেন, একদিন আপনাকে এই পৃথিবী ছাড়তেই হবে। অর্থ থেকে আপনাকে একদিন পৃথক হতেই হবে। অর্থ অর্থের জায়গায় পড়ে থাকবে, অর্থ একদিন আপনার অরিসরা ভাগ করে নিয়ে যাবে, আর আপনার আমার এই দেহটা পোকামাকড়ে ভাগ করে খাবে। এটা হলো পৃথিবীর বাস্তবতা, এটাই স্মরণ রাখবেন। পৃথিবীতে আপনি যত সুখের জীবন করেন, যত দুঃখের জীবন করেন, মৃত্যু একদিন এসে আপনাকে আলিঙ্গন করে নিয়ে যাবেই। আর আখিরাতের যে অনন্তকালের জীবন, যার শুরু আছে শেষ নেই, ওই জীবনের কথা একটু ভাববেন, তাহলে হয়তো আপনার দ্বারা আর মানুষ কষ্ট পাবে না। তাই আমি বলবো, যারা সিন্ডিকেট করে রাখছেন, আমাদের একটু স্বস্তি দিন, এই আশা ব্যক্ত করে সবার কাছ থেকে বিদায় নিব। তবে যাওয়ার আগে আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি বন্ধুরা, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আমার সারা দেশে এখন আমার বই যাচ্ছে। আপনারা জানেন, এদেশের প্রায় 12 থেকে 13 কোটি মানুষের চিনা মুখ আমি। এখন রাস্তাঘাটে চললে মানুষে জড়িয়ে ধরে আমাকে ভালোবাসা দেয়। এর চেয়ে বড় পাওয়ার আর কিছু নেই আমি মনে করি আমার জন্য। তো বন্ধুরা, আমার ফোন নাম্বার 01949549456। আমি আবারও বলছি 01949549456। আমার একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম প্রিয় জন্মভূমি। ফেসবুক পেজে গিয়ে বাংলায় লিখবেন প্রিয় জন্মভূমি, অথবা ভয়েস দিবেন। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট দেন, আমাকে একটু ফলো করে দেন, তাহলে আমার চ্যানেলটা চালু হলে, দেখেন এই বয়সে আমাকে আর গাড়িতে উঠে বই হকারি করে বিক্রি করতে হবে না। আমি তো আপনাদের জন্য
কিছু দিয়ে যেতে চাই। আমি লেখার সুযোগ পাই না গাড়িতে বই বেচতে বেচতে। যদি আপনারা আমার ঘরে বসে বইগুলো নেন, অনলাইনের মাধ্যমে নেন, তাহলে এই সময়টা আমি লেখার পিছনে দিতে পারবো। আগামী প্রজন্মের জন্য আমি ভালো কিছু লিখে যেতে পারবো কলম দিয়ে। আগেই বলেছি, আমার কলমে কখনো অসত্য কিছু উঠবে না। আমি যতদিন বেঁচে থাকবো, এই কলমে যতদিন আমার শক্তি থাকবে, ততদিন আমি সত্যের পথে লিখে যাব, এই আশা ব্যক্ত করে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, বর্তমানে শিক্ষার কোনো মূল্য নাই। একটা জিনিস আপনারা নোট করে রাখবেন, আপনারা দেখে থাকবেন, ডিগ্রি পাস, MA পাস, BA পাস, অনেক বেকার যুবক কিন্তু রিক্সা চালাচ্ছে, কেউ হয়তো ব্যবসা করছে, কেউ হয়তো দেখা গেছে রাজমিস্ত্রির কাজ করছে। অনেক যুবক রয়েছে। উনি কিন্তু একজন শিক্ষক, আবার কবি, কিন্তু উনি যে কি পর্যন্ত লেখাপড়া করেছে সেটা উনি বলতে চাচ্ছে না। তবে দেখুন, আজকে ওনার মতন একজন ব্যক্তি এই যে লোকাল বাসে উঠে বই বিক্রি করছে, এইটা একবার চিন্তা ভাবনা করুন। আপনারা চিন্তা ভাবনা করে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যে দেখুন এখন বর্তমানে লেখাপড়ার মূল্য কোথায় চলে গেল।